এই মুহূর্তে মূলত দুটি বিষয় কেন্দ্রিক ভীষণভাবে চিন্তিত আছো। দেখো, ফার্স্ট অফ অল দাদা তোমরা ভাবছো যে দাদা আমি একটা মোটামুটি ভালো কলেজ পেলাম, মোটামুটি একটা ভালো কলেজ পেলাম না দাদা, তাহলে আমার কি হবে? আবার দুই নম্বর স্টুডেন্ট ভাবছে যে আমি কলেজ পেলাম, মোটামুটি একটা কলেজ পেলাম, বাট ব্রাঞ্চটা আমার ঠিকঠাক হলো না, তাহলে কি আমার সব শেষ হয়ে যাবে? আমার কি প্লেসমেন্ট হবে না? আমি মোটামুটি একটা কলেজ থেকে পড়ছি, টিয়ার 3 মধ্যে পড়ছি, তাহলে কি আমার সবকিছু শেষ, আমার কিছু হবে না? দেখো, তোমাদের মনে এই চিন্তার কারণ আমি আজকে অবসান ঘটাবো এবং আমি তোমাকে ঠিক পথের সিদ্ধান্ত একটা বলার চেষ্টা করবো, জাস্ট মন থেকে কথাটা বলার চেষ্টা করবো। দেখো, তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। দেখো, আমি এর আগে তোমাদের একটা কথা বলে দিই, এর আগে আমি অলরেডি আলোচনা করে দিই কোম্পানির প্লেসমেন্ট প্রসেসটা কেমন, অর্থাৎ প্লেসমেন্ট কিভাবে হয় সে সম্পর্কে ডিটেইলসে তোমাদের একটা ভিডিও বানিয়েছি। যদি সেটা না দেখে আসো, এই ভিডিওটা দেখার পরে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো, বাট সেটা দেখাটা তোমার প্রয়োজন, তাহলে বুঝতে পারবো তুমি নিজে নিজেই যে তোমার কিসের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি প্লেসমেন্টটা, কলেজের উপর না অন্যান্য কিছুর উপর। আবার আমি তোমাদের বলে দেখো যে আমি যতই বলি যে কলেজের উপর খুব একটা বেশি নির্ভর করে না, তাও কলেজের উপরে কিন্তু তাও মোটামুটি 40 বা 50% বা 45% কিন্তু নির্ভর করে। বিশেষ করে তোমাদের যদি যাদবপুরে থাকে তাহলে যাদবপুরে একটা ট্যাগ লেগে যায়। যাদবপুরের ট্যাগ মানে জানবা, সেটা কিন্তু খুব বড় ব্যাপার, তার কারণ যাদবপুর এখন অনেক বড় বড় আইআইটিকে টক্কর দেয়। তো সেই যাদবপুরের কথাটা আলাদা। আর বাকি সমস্ত কলেজগুলো আছে, জেডিএসসি কেজিএসসি মোটামুটি ধরলাম সমস্তটাই প্রায় কিন্তু টিয়ার 3 কলেজের মধ্যে পড়ে। হ্যাঁ, একমাত্র তোমার সুবিধা যদি হয় যদি তুমি কোনো এনআইটি থেকে তুমি যদি করতে পারো, যদি তোমার আইআইটি থেকে করতে পারো তোমার প্রসেসটা, তাহলে তোমার সেক্ষেত্রে সবচেয়ে বেশি তোমার সুবিধা হয়। যদি তোমার টেকনিক্যাল ফিল্ডে ইন্টারেস্ট থাকে, তুমি সেখান থেকে একটা ভালো প্লেসমেন্ট আশা করতেই পারো। এটা কলেজের ওপরটাও নির্ভর করে কিছুটা, বেশিরভাগ কলেজের উপরটা নির্ভর করে ওই সমস্ত কলেজের ক্ষেত্রে। বাট আমাদের তো সিলেকশন হয়েছে মোটামুটি, যেহেতু হয়নি আমার, মোটামুটি হয়েছে কেজিএসিও ভালো, সিইউ, মালদা, আলিপুরদুয়ার, মোটামুটি টিয়ার 3 কলেজের মধ্যে হয়েছে। তার মানে কি আমার সব শেষ হয়ে গেল? এমনটা কিন্তু না। আমি তোমাদের আবারও বলি, আমার দেখা এবং আমার খোঁজ খবর করা অনেকে আছে যারা কিন্তু জেইউতে পড়তো, মেকানিক্যাল বা এরকম ইসি ব্রাঞ্চ নিয়ে পড়তো, তারা এখন আনএমপ্লয়েড অবস্থায় বসে আছে। আর বাদ বাকি অনেক এরকম স্টুডেন্ট আছে যারা কিন্তু মোটামুটি একটু খারাপ কলেজ থেকে পড়তো, কিন্তু তারা একটা বিগ প্লেসমেন্ট, অনেক বড় প্লেসমেন্ট নিয়ে তারা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছে। তার মানে তোমার মেন কি নির্ভর করছে? আমি তোমাদের আবারও বলি, তোমাদের মেন যেটা সেটা তোমার প্যাশন থেকে আসে। তোমার যেটা প্যাশন সেখান থেকে তোমার স্কিলটা অ্যাকচুয়ালি আসে। তোমার যদি টেকনিক্যাল ফিল্ডে কোনো ইন্টারেস্ট না থাকে, তোমার যদি প্যাশন না থাকে, তাহলে তুমি পড়বা, খুবই একটা ইন্টারেস্ট পাবে না। পরে তোমার কি হবে এটা আগে থেকে বোঝা যায়, তোমার প্যাশন কিরকম তার উপর ভিত্তি করে। যাই হোক, সেসবের উপর ভিত্তি করে আমি বলছি, আমি তোমাদের বারে বারে একটা কথা বলি, তুমি যে কলেজ থেকে পড়ো না কেন, 4 বছরকে আমি তোমাদের সত্যটা বলার চেষ্টা করি, 4 বছরটা ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করো, ভালো করে কোম্পানি যেটা চায়, আমি আবারও বলি, বারবার তোমাদের বলি, কোম্পানি যেটা চায় সেটা করার চেষ্টা করো। তুমি ভাবা দাদা তুমি তো এক কথা বারবার বলো, এক কথা বারবার বলো, এক কথা বারবার বলছি। আমি তোমাদের আবারও সতর্কবার্তা বলতে আসলাম, যেহেতু তোমরা এই মুহূর্তে এই বিষয়কে কিন্তু ভীষণভাবে চিন্তিত আছো। সেই জন্য দেখো, আমি তোমাদের বলি ভালো করে পড়বা, কোম্পানি কি কি চাই এর সম্পর্কে একটা অলরেডি ভিডিও করা আছে, সেই অনুযায়ী তুমি চলার চেষ্টা করবা। প্রথম 4 বছর তুমি সেই অনুযায়ী যদি পড়ার চলার চেষ্টা করো, কলেজের পাশাপাশি তোমার যদি টেকনিক্যাল ডেভেলপমেন্ট করো, তোমাকে ভালো প্লেসমেন্ট থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তোমার এই সততা রাখতে হবে বা এই সাহসটা রাখতে হবে যে তুমি একটু কমা কলেজ থেকে পড়ছো, তার মানে তোমার কোম্পানির ফেসিলিটিটা একটু কম হবে, কোম্পানির প্লেসমেন্ট রেশিওটা একটু কম হবে, কোম্পানি একটু কম পরিমাণে আসবে। বাট তোমাকে কিন্তু সেই সাহসটা রাখতে হবে যাতে আমি এমন একটা টেকনিক্যাল ডেভেলপমেন্ট আমার মধ্যে করি যার ফলে আমি যেন অন ক্যাম্পাস না হলেও অফ ক্যাম্পাসে গিয়েও কিন্তু আমার চাকরিটা, আমার প্লেসমেন্টটা বাড়াতে পারি। এরকম একটা সাহসিকতা থাকতে হবে কিন্তু তোমাদের মনের মধ্যে। যারা এই মুহূর্তে একটু মোটামুটি খারাপ কলেজ থেকে পড়ছো, তাদের কিন্তু এই সাহসিকতা মনের মধ্যে থাকতে হবে। আমি তোমাদের বারবার বলি, আমি তোমাদের বারবার একটা কথা ইউজ করে দেখো, আমি বারবার একটা কথা ইউজ করি, সেটা হচ্ছে স্কিল। তোমার মধ্যে যদি স্কিল থাকে, টেকনিক্যাল ডেভেলপমেন্ট থাকে, স্কিল থাকে, কোম্পানি তোকে নেবে, অসুবিধা নাই। বর্তমানে ইঞ্জিনিয়ারিং অবস্থা খারাপ হলেও এমনটা খারাপ না, ইঞ্জিনিয়ারিং অবস্থা খারাপ মোটামুটি যারা খুবই ভালো তাদেরকে নিচ্ছে, কিন্তু তোমাকে সেটা কিন্তু তৈরি করতে হবে নিজেকে, প্রথম ইয়ার থেকে তৈরি করতে হবে। তোমাদের একটা কথা বলি, যে এবার সবচেয়ে বেশি প্লেসমেন্ট পেয়েছে তার উপরে 1.5 কোটি টাকার যে প্যাকেজ পেয়েছে, যদিও সেই প্যাকেজটাকে সে রিজেক্ট করেছে, তুমি হয়তো করতে না, মনে হয় আমি করতাম না 1.5 কোটি টাকার প্যাকেজ। তো যাই হোক, সেই 1.5 কোটি টাকার প্যাকেজ কিন্তু সে রিজেক্ট করেছে, কিন্তু সেই 1.5 কোটি টাকার প্যাকেজ পাওয়ার আগে তাকে অনেকবার প্রচুরবার রিজেকশন পেতে হয়েছে। তারপর সে যাদবপুর থেকে পড়ে কতবার রিজেকশন হয়েছে, তোমাকেও কিন্তু এই সাহসিকতা প্রথম থেকে আনতে হবে যে আমাকে প্রচুর রিজেকশন পেতে হবে, রিজেকশন পেতে তারপর আগে আমাকে উঠতে হবে, সেই হিসাবে তোমাকে কিন্তু চলতে হবে। মনে আগে থেকে ভেবে রাখতে হবে যে আমি কিন্তু রিজেকশন পেয়ে আমি ভেঙে পড়লে হবে না, রিজেকশন পেতে তারপর তুমি একটা ভালো প্লেসমেন্ট পাবে। তো এই হচ্ছে একটা তোমাদের ডিটেলসে বললাম, পড়ার চেষ্টা করলাম। যাই হোক 2 মিনিট 3 মিনিট যাই তোমাদের বলার চেষ্টা করলাম। তোমাদের মনের মধ্যে প্রশ্ন দিল যে খুব একটা খারাপ কলেজ হলেও সেটা কিন্তু ম্যাটার করবে না যদি তোমাদের মধ্যে টেকনিক্যাল স্কিল থাকে, ডেভেলপমেন্ট থাকে এবং সাহসিকতা থাকে। তো বন্ধুরা, ধন্যবাদ।